মমতা যেমন চুরি করেছে, এও তো ডাকাতি করছে। অন্নপূর্ণা টাকা এখনো ঢুকেনি। আমাদের পাড়ার অনেকেই পেয়েছে, কিন্তু আমাদের দেয়নি, কিন্তু আমরা বিজেপিকে ভোট দিয়েছি। সরকার কেন এইভাবে কিছু লোককে টাকা দিল আর কিছু লোককে টাকা দিল না, এটার কারণ কি সরকারের? আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ, আমরা বিজেপিকে ভোট দিয়েছি। আমরা রাত 10টায় সেই মোজবাতানে মিটিং করতে গিয়েছিলাম, মিটিং করে এসেছি। আমাদের এখানে রাত্রিরে রিসিভ নিয়ে এসছে, নক করে করে সব সই করে করে কিছু কিছু লোকের টাকা ঢুকেছে। আমাদের অন্নপূর্ণা টাকা এখনও ঢুকেনি। শুভেন্দু বলেছিল যে জুলাইয়ে নাকি জুন মাসের 1 তারিখ। জুন মাসের 1 তারিখে টাকা ঢুকে যাবে, কিন্তু শুভেন্দু কোনো কথার প্রতিশ্রুতি ঠিক রাখছে না। তাহলে আমরা কি করে আগাবো? অন্নপূর্ণার ভান্ডার না দেওয়াতে আপনাদের অভিযোগ? হ্যাঁ, আমাদের অন্নপূর্ণা ভান্ডার না দেওয়াতে অভিযোগ। অন্নপূর্ণার ভান্ডারটা দিয়ে দিলে আমাদের কোনো আর অভিযোগ নাই। অনেকে দিয়েছে। হ্যাঁ, অনেককে দিয়েছে, মানে আমাদের পাড়ার অনেকেই পেয়েছে, কিন্তু আমাদের দেয়নি, কিন্তু আমরা বিজেপিকে ভোট দিয়েছি। আপনারা পেয়েছেন? না, আমরাও পাইনি। অভিযোগ? আমাদের একটাই অভিযোগ, অন্নপূর্ণা টাকা পাইনি, এটাই। আপনাদের আশেপাশে কেউ পেয়েছে? হ্যাঁ, আমাদের আশেপাশের অনেকে পেয়েছে, কিন্তু আমরা পাইনি। সকলকে টাকাটা দেয়? হ্যাঁ, সকলকে টাকাটা যাতে দেয় বিবেচনা করে আমরা সরকারের উপরে দায়িত্বটা রাখছি। আমরা কোনো মানুষের দোষ দিচ্ছি না, আমরা কোনো মেম্বার প্রধানের দোষ দিচ্ছি না, আমরা দোষ দিচ্ছি সরকারের। সরকার কেন এইভাবে কিছু লোককে টাকা দিল আর কিছু লোককে টাকা দিল না, এটার কারণ কি সরকারের? তাহলে সরকার তো মমতার মতনই হলো। মমতা যেমন চুরি করেছে, এও তো ডাকাতি করছে। আমাদের টাকাটা দেওয়া হোক, এটাই আমরা চাচ্ছি সরকারের কাছে। আপনি চাচ্ছি এটা। পেয়েছেন? না না ও অন্নপূর্ণা পেয়েছেন? না না আপনার আশেপাশে কেউ পেয়েছেন? না না হ্যাঁ, অনেকে পাইছে, আমাদের পায়নি। যে টাকাটা যদি পায় যে সত্যি ভালো হয়, আমাদের আমাদের কেন পাচ্ছে না? টাকাটা পেলে অনেক সুবিধা। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, আগে পাইতাম। লক্ষ্মীর ভান্ডার পেতেন আপনি? হ্যাঁ, যাতে প্রত্যেককে টাকাটা দেওয়া হয়, কিছু কিছু মানুষকে বিবেচনা করে না করে প্রত্যেকটা মানুষকে যেন টাকাটা দেওয়া হয়। এই কিছু কিছু মানুষের কাছে লিস্ট পাঠিয়ে কিছু কিছু পাবলিককে দিচ্ছে, বাকি কাউকে দিচ্ছে না, এগুলো না করে যেন প্রত্যেককে যাচাই করে প্রত্যেকের টাকা একসঙ্গে দিক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একজনকে দিচ্ছে আরেকজনকে দিচ্ছে না, এতে মানুষের মধ্যে বিভ্রান্ত হ্যাঁ, সৃষ্টি। এতে তো মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে, তাই না? এগুলো তো ঠিক না। দেবে সবাইকে একসঙ্গে দেবে। অ্যাপ্লাই করেছি, অনলাইনে করেছি, অফলাইনে করেছি, তারপরে সে দুবার করেছেন? হ্যাঁ, প্রথমে অফলাইনে জমা দিয়েছি, তখন বললো যে অফলাইনে করলে শুধু হবে না, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমরা অনলাইনে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, অফলাইনও করেছি, অনলাইনও করেছি, সবই করেছি। তারপরে পাননি? না, তারপরেও পাইনি, কিন্তু কিছু কিছু লোককে টাকা দেওয়া হয়েছে। কিছু কিছু লোক। হ্যাঁ, কিছু কিছু লোককে দেওয়া হয়েছে। তবে সরকার এটা না করে সবাইকে যেন একমতে টাকাটা দেয়। এতে অনেক বিভেদ ঘটছে মানুষের ভিতরে, মানে রাগ অনুরাগ ভিত্তিতে চলে আসছে যে ও পেলো কেন আমি পেলাম না। যেহেতু আমিও বিজেপি করেছি, আমিও মিটিং করেছি, আমার বর মিটিং করে সব জায়গায় বিজেপির, অথচ আমাদেরকে এক কাছে করে কেন ফেলে রেখেছে, টাকা দিচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেতাম। আমাদের একটাই অভিযোগ, আমরা অন্নপূর্ণাটা চাই, যাতে শুভেন্দু আমাদের টাকাটা ঢুকিয়ে দেয়। লক্ষ্মীপুর 1 নম্বর ব্লকের বাসিন্দারা দরখাস্ত করেছে দুটো মাধ্যমে, অনলাইন এবং অফলাইন। দরখাস্ত করার পরেও তারা আজ পর্যন্ত পায়নি, কিন্তু তারা পাশাপাশি অভিযোগ জানাচ্ছেন যে আশেপাশে যে মহিলাগুলো আছে তাদের অনেকে পেয়েছেন। তারা জানাচ্ছেন যে এই অভিযোগটা সরকারের কাছে, কোনো দল বা গোষ্ঠীর কাছে নয়, কারণ তারা সরকারের দায়িত্ব যে সংগঠন আছে সেই সংগঠনের কাছে তারা প্রশ্ন রাখছে সকলকে যাতে দেওয়া হয়, তাতে করে তাদের পারিবারিক যে সচ্ছলতা সেটা অনেকটা এগিয়ে যাবে। ধন্যবাদ।